চলে আসো আজকের প্রথম যে প্র্যাকটিস সেট অর্থাৎ প্র্যাকটিস সেট 14-এ। একের এক কী বলছে, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায়, আরোহণ প্রক্রিয়ায়, অপশন ক। নেক্সট একের 2, লবণযুক্ত শিলার উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়, অপশন গ। আচ্ছা, নেক্সট একের 3টা দেখো, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি দেখা যায় যে অঞ্চলে, তা হলো, এটা হবে উষ্ণমরু জলবায়ু অঞ্চল, অপশন খ। একের 4, ওজোন স্তর ধ্বংসকারী গ্যাস হলো সিএফসি, অপশন ক। একের 5, বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিনিয়ত পরিবর্তন লক্ষ্য করা যায়, ট্রপোস্ফিয়ার, অপশন ক। একের 6, পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি, অপশন গ। একের 7, নিম্নলিখিতগুলির মধ্যে সংক্রামক বজ্র হল ব্যবহৃত মাস্ক, অপশন ক। একের 8, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা, অপশন খ। একের 9, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা, অপশন খ। একের 10, ভারতে যে নদী মোহনায় কোনো বদ্বীপ নেই, নর্মদা, অপশন খ। একের 11, লু প্রবাহিত হয় ভারতের যে অঞ্চলে, উত্তর পশ্চিম ভারত, অপশন ক। একের 12, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগারটি অবস্থিত উড়িষ্যার কটকে, অপশন গ। একের 13, কার্পাস বয়ন শিল্পের কাঁচামাল হলো, কোনোটিই নয়, কারণ আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ এগুলো কিন্তু সবই লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল, কার্পাস বস্ত্রবয়ন শিল্পের কখনোই নয়। একের 14, মিলিয়ন শিটের আরএফ হলো, অপশন ঘ। আচ্ছা, নেক্সট শুদ্ধ অশুদ্ধ দেখো, শীতল মেরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান, এটা কিন্তু অবশ্যই অশুদ্ধ হবে, কারণ শীতল মরু অঞ্চলে কিন্তু বায়ুর কাজ কখনোই প্রধান নয়। নেক্সট হচ্ছে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন এককে, অবশ্যই শুদ্ধ হবে, ডিইউ এককই হয়। মরু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে কম, এটা অবশ্যই শুদ্ধ হবে। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো কোরিওলিস শক্তি, কখনোই না, এটা অশুদ্ধ হবে, কোরিওলিস বল। ম্যানিওর পিট শহরাঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনার একটি পদ্ধতি, এটা কিন্তু অবশ্যই অশুদ্ধ হবে। ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হলো দামোদর নদী পরিকল্পনা, এটাও কিন্তু অশুদ্ধ হবে, এটা ভাকরা নাঙ্গাল হবে। উপগ্রহ চিত্রে ছদ্ম রং ব্যবহার করা হয়, এটা অবশ্যই শুদ্ধ হবে। নেক্সট চলে আসছি তোমাদের শূন্যস্থান পূরণে, ড্যাশ হাতল ছাড়া ডেক চেয়ারের মতো দেখতে ভূমিরূপ। আচ্ছা, হাতল ছাড়া ডেক চেয়ারের মধ্যে ভূমিরূপটা হচ্ছে এলটি বা অ্যারেট। আচ্ছা, এলটি বা অ্যারেট না, করি বা সার্ক, করি বা সার্ক। ঠিক আছে। নেক্সট, তরবারির ন্যায় বালিয়াড়িকে ড্যাশ বলে, শিব বালিয়াড়ি। নেক্সট, মধ্যগৈতে নদীর ড্যাশ ক্ষয় অধিক হয়, পার্শ্ব ক্ষয়। ঠিক আছে। নেক্সট, বেঙ্গুয়ালা স্রোত ড্যাশ মহাসাগরে প্রবাহিত হয়, আটলান্টিক। আচ্ছা, নেক্সট দেখো, মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে ড্যাশ বলে, টেরিস বা থেরিস, টেরিস বা থেরিস। ঠিক আছে। নেক্সট, ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে, পশ্চিমবঙ্গ। ঠিক আছে। নেক্সট, ইনস্যাট ড্যাশ দেশের কৃত্রিম উপগ্রহ, ভারতের। ঠিক আছে। নেক্সট, পঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তি কি? মাধ্যাকর্ষণ শক্তি। ঠিক আছে। নেক্সট, নিরক্ষরেখার উপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত?
16 থেকে 18 কিমি। ঠিক আছে। নেক্সট, ভারত মহাসাগরে প্রবাহিত একটি ঋতুভিত্তিক সমুদ্র স্রোতের নাম লেখো। মৌসুমী স্রোত। মৌসুমী স্রোত বা মৌসুমী বায়ুও তোমরা লিখতে পারো। নেক্সট, একটি ই বজ্রের উদাহরণ দাও। খারাপ হয়ে যাওয়া ব্যাটারি, ঠিক আছে। কর্ণাটক মালভূমির পশ্চিমাংশ কি নামে পরিচিত? মালনাদ। মালনাদ নামে পরিচিত। ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত? কর্ণাটকের চিকমাগালুর। মাগালুর। ঠিক আছে। বর্তমানে পৃথিবীর সর্বাপেক্ষা জনবহুল দেশ কোনটি? ভারত। ভারত। মানচিত্রে নিত্যবহ নদী কী রঙে দেখানো হয়? নীল। ঠিক আছে। নেক্সট হচ্ছে ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন মানে তোমরা জানো অবশ্যই, জল দূষণ। আঁথি, আঁথি দেখতে পাওয়া যায় রাজস্থানে। টিস্কো, এটা হচ্ছে একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, যেটা হচ্ছে ঝাড়খণ্ড দেখতে পাওয়া যায়। আর রেটুন প্রথা, এটা আখ চাষের সঙ্গে যুক্ত। তাহলে এই ছিল তোমাদের ভূগোল প্র্যাকটিস সেট 14-এর সম্পূর্ণ শর্ট কোশ্চেনের সলিউশন। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে প্র্যাকটিস সেট 15-এ।